অনেকগুলা টাকা ব্যাংকে গচ্ছিত পড়ে আছে, কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না। আর যে কোনো ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান তাহলে ওই ইনভেস্টের একটা বিশ্বস্ত জায়গার প্রয়োজন, সেটাই আপনি খুঁজে পাচ্ছেন না। আজকে আমি আপনাকে খুঁজে দিব এই টাকাগুলা কোথায় ইনভেস্ট করবেন। কারণ ট্রাস্টেবল কোনো জায়গায় যদি ইনভেস্ট না করা যায় তাহলে কিন্তু আপনি আপনার মুনাফাটা ফিরিয়ে আনতে পারবেন না, বা লাভ তো দূরে থাক। তাই ট্রাস্টেবল জায়গা সবাই খুঁজতে থাকে যে কোন জায়গায় ইনভেস্ট করলে আমার টাকা এবং লাভটা ফেরত পাবো। কারণ ইসলামিক আইনে আপনাকে কিন্তু সুদ খাওয়া যাবে না, তাই আপনাকে ব্যবসা করতে হবে। কিন্তু আপনি দেখা গেছে একটা চাকরি বা ব্যবসার সাথে জড়িত, ব্যাংকে অলস টাকাগুলা পড়ে আছে, কোথাও ইনভেস্ট করে কিছু লাভ চাচ্ছেন। তাহলে এই রকম যদি করতে চান তাহলে নিজে করবেন, অন্যকে টাকা না দিয়ে। কারণ বিশ্বাসও পাচ্ছেন না যে কাকে টাকা দিব, কে মেরে দিবে। তাহলে টাকাগুলা কি করতে হবে, ইনভেস্ট করতে হবে ব্যবসায়। কি ব্যবসায় ইনভেস্ট করবেন? সবচাইতে আদর্শ ইনভেস্টের জায়গা হচ্ছে স্টক ব্যবসা। কারণ স্টক ব্যবসা 2 থেকে 3 মাস করলেই যথেষ্ট। বছরে 2 থেকে 3 মাস আপনাকে সময় দেওয়া লাগবে, তাও রেগুলার না, সপ্তাহে 15 দিনে বা মাসে 1 দিন আপনাকে সময় দিলেই হয়ে যাবে। তাই আপনার জন্য আদর্শ হবে স্টক ব্যবসা। স্টক ব্যবসা অনেক রকম হয়ে থাকে, যেমন গার্মেন্টসের স্টক লট ব্যবসা বা ফ্যাক্টরির বিভিন্ন মালের স্টকের ব্যবসা আপনি করতে পারেন। তবে সবচাইতে বেশি আপনার জন্য উপযুক্ত হবে কৃষি পণ্যের স্টক ব্যবসা। কৃষি পণ্যের অনেক স্টক ব্যবসা আছে, এইখান থেকে অ্যানালাইসিস করে একটা বের করবেন। যেমন আমি আমার পছন্দসই একটা স্টক ব্যবসার আইডিয়া আপনাকে দিব, সেটা হচ্ছে গুড়ের স্টক ব্যবসা। নভেম্বর ডিসেম্বর মাসে আখের সিজন, এই সময় আখের মারাইকারীরা কৃষকের কাছ থেকে প্রচুর পরিমাণে আখ কিনে থাকে, তাদের কাছে টাকার টান থাকে। ঠিক ওই সময়টাতেই আপনার আখের গুড় কেনাটাই আদর্শ হবে। কারণ তারা কিন্তু ওই সময়ে কৃষকের কাছ থেকে আরও অনেক বেশি আখ কেনার জন্য এই গুড়টা কম দামে বিক্রি করে দেয়। ঠিক ওই সময়টায় আপনি লুফে নেবেন যখন তারা কম দামে গুড় বিক্রি করে দিবে। তবে লিয়াজও রাখতে হবে সিজনের পারফেক্ট সময় গুড়টা কখন বের হয়, ওই সময়টাতে আপনি আপনার মালটা কেনার জন্য বসে থাকবেন। এখন আপনি তো আখের গুড় সম্পর্কে কিছুই জানেন না, তাহলে মালটা কিভাবে কিনবেন? আপনি আগে থেকেই যোগাযোগ করবেন, খোঁজ খবর নেবেন, গুড় সম্পর্কে ধারণা নিয়ে বা এই ব্যবসার সাথে যারা জড়িত আছে, যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের সাথে আলোচনা করে একটু অভিজ্ঞতা নিয়ে নেবেন, তাহলে আপনার ব্যবসা করতে সুবিধা হবে। তবে প্রথম যখন ব্যবসাটা শুরু করবেন অল্প পুঁজি দিয়ে শুরু করবেন আপনার ব্যবসাটা শিখার জন্য। ব্যবসাটা শিখা হয়ে গেলে আপনি ইচ্ছামতো ইনভেস্ট করতে পারবেন। আর আখের গুড়ের ব্যবসায় অনেক বেশি মজা আছে, কারণ আপনার অনেকেই রমজান মাস উদ্দেশ্য করে এই আখের গুড়টা স্টক করে রাখে। রমজান মাসে কিন্তু অন্যান্য দেশে মালের দাম কমলেও আমাদের দেশে মালের দাম বৃদ্ধি পায়। আর রমজান মাসে যেমন গরমের মধ্যে আখের গুড়ের শরবত খেতে রোজাদাররা খুব পছন্দ করে, আর ওই সময় গুড়ের দাম বৃদ্ধি পায়। তবে আপনি সিন্ডিকেট ব্যবসায়ীদের সাথে যোগ না দিয়ে হয়তো বাজার থেকে 10-20 টাকা কমে বিক্রি করে দিলেন, যেমন 80 থেকে 110 টাকার মধ্যে আপনি এই গুড়টা কিনতে পারবেন। সিজনের সময় 2-3 মাস পর থেকে 120, 30, 40, 50 এইভাবে গুড়ের দাম বাড়তে থাকে। রমজান মাসে 180, 200, 220, 250 পর্যন্ত উঠে যায়। গুড়ের দাম থাকে রমজান মাসে আকাশচুম্বী। আপনার আকাশচুম্বী দামের দরকার নাই, যেহেতু আপনার এটা সাইড বিজনেস হিসেবে নেবেন। তাই আপনি কি করলেন, যখন 1-1.5 মাস পরে গুড়ের দামটা বেড়ে গেল,
আপনি মালটা ছেড়ে দিয়ে হয়তো একটা আড়তদার গুড়ের আড়তে বিক্রি করলেন বা কোনো গুড়ের হাটে বিক্রি করে দিলেন, একটু লাভটা কম করলেন, তাহলে দেখবেন যে আপনার মালটা একবারেই সেল হয়ে যাবে। আপনি পুঁজি কত লাগবে? পুঁজিটা প্রাইমারি পর্যায়ে আপনি পুঁজিটা ধরেন যদি আপনি এভারেজে 3500 থেকে 4000 টাকা, আমি 4000 টাকাই ধরি, ভালো গুড়টা কেনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে বিক্রি করতে আপনার খুব সুবিধা হবে। ধরেন 4000 টাকা মন আপনি ক্রয় করলেন, এই মালটা যদি 150 টাকা কেজি, 150 টাকার দরকার নাই, আপনি যদি 125 থেকে 30 টাকা কেজি বিক্রি করেন, তাহলে আপনার যদি 100 মন মাল ক্রয় করেন, তাহলে হিসাব মিলিয়ে দেখবেন যে আপনার লাভ কত টাকা আসলো। আর যেহেতু অলস টাকা আপনার যাই আসে সেটাই আপনার লাভ আমি মনে করি। তাই আপনি এই ব্যবসাটা নিশ্চিন্তে করে ফেলেন। তবে আমার ভিডিও দেখে একটু ধারণা নিলেন, আরও 2-4টা ভিডিও দেখেন, বা ওই যে বলছি জানাশোনা আরও কোনো লোকজন থাকলে তাদের সাথে কথা বলে দেখেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে তারপরে এই মালটা কিনবেন। যেহেতু এই মালটা যদি কেনায় আপনি একটু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে, কারণ গুড়ে কিন্তু ছাতা বা ছত্রাক পরে পোকাও ধরে যায় অনেক ক্ষেত্রে। তাই আপনাকে স্টক করতে হলে একদম 1 নাম্বার মাল, একের মালটা আপনাকে কিনতে হবে। আপনি যদি মাল কিনতে ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার মাল নষ্ট হয়ে যাবে, গলে যাবে, পচে যাবে, পোকা ধরে যাবে। তবে গলে গেলে বা পোকা ধরলে এই গুড় আপনি বিক্রি করতে পারবেন কিছুটা লসে অথবা কেনা দামে, কিন্তু ওইটা আপনি করতে যাবেন কেন? যেমন অনেক সন্দেশ ব্যবসায়ী আছে বা মিষ্টি ব্যবসায়ী আছে, তারা এই গুড়টা, এই নষ্ট গুড়টা কিনে থাকে। আপনাকে নষ্টটা বিক্রি করতে হবে কেন? যেহেতু আপনার এখানে লাভ থাকবে না, তাই কেনার সময় 1 নাম্বার মালটা কিনবেন এবং বিক্রির সময় মার্কেট প্রাইস থেকে একটু কমে বিক্রি করে দিবেন। দেখবেন যে আপনার বাসায় এসে বা আপনার গোডাউনে এসে কাস্টমার মাল নিয়ে যাবে, আর বিক্রির জন্য আপনাকে চিন্তা করতে হবে না। কেন চিন্তা করতে হবে না? যেহেতু আপনি 1 নাম্বার মালটা বিক্রি করবেন এবং সবচাইতে কমে বিক্রি করবেন, তাই আপনার পিছনে কাস্টমার ঘুরঘুর করবে, আপনাকে খুঁজে মাল নিয়ে যাবে। বহু আড়তদার আছে এরকম ভালো গুড়ের সন্ধানে থাকে এবং 2-4 টাকা কমে কেনার চিন্তায় থাকে, তারা এসে আপনার মালটা কিনে নিয়ে যাবে। প্রফিট মার্জিন, এইসব মালের প্রফিট মার্জিনের কোনো ঠিক থাকে না, আমি বলবো একটা হবে আরেকটা। তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন মিলিয়ে নেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।